হ্যালো মাই বিউটিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তন্দ্রাজ বিউটি জোন। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা ব্রাইড লুক শেয়ার করছি, তোমাদের আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখে নেওয়া যাক। তো এখানে দেখো, প্রথমেই কিন্তু আমি স্কিনটাকে ভালো করে রেডি করে নিচ্ছি মেকআপের জন্য। তো একটা ওয়েট টিস্যু দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে, যাতে কোনো রকম ডার্ট এর মধ্যে না থাকে। তারপর এখানে আমি লাগিয়ে নিচ্ছি সিটাফিলের ময়েশ্চারাইজার। তো যা যেটুকুনি আমার মনে আছে, তো আমি তোমাদের সাথে প্রোডাক্টের নামগুলো বলতে থাকবো। ততক্ষণ আমি এবার আইব্রোটা ড্র করে নিচ্ছি, কারণ প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যেই কিন্তু আমাদের 2 থেকে 3 মিনিট গ্যাপ রাখতে হবে, যাতে করে মেকআপটা ভালোভাবে ফোটে। তো এখানে দেখো, আমি ওর আইব্রোটা ড্র করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে নিচ্ছি লোটাসের প্রাইমার। যেহেতু স্কিনটা অয়েলি, তো অয়েল প্রাইমার এখানে আমি ইউজ করলাম না, আমি করেছি লোটাসের একটা প্রাইমার। তো এখানে দেখো, তারপরে আমি ওর আইব্রোটা সেট করে নিচ্ছি একটা কনসিলারের সাহায্যে, ভালো করে যাতে লাইনটা বোঝা যায়। তো একবারে আই বেসটাও রেডি করে নিচ্ছি, এরপরে আমি আইশ্যাডো ক্রিয়েট করব সেই কারণে। তো চোখের নিচে কিছুটা ডার্ক সার্কেল ছিল, সেই কারণে কারেক্টার দিয়ে কারেক্ট করে নিচ্ছি যেখানে যেখানে ব্ল্যাক স্পট আছে, দাগ আছে সেগুলো। তো এখানে যেখানে যেখানে দরকার তোমরা শুধু সেখানেই কিন্তু এটা ইউজ করে সেই জায়গাতেই ব্লেন্ডার দিয়ে ড্যাব ড্যাব করে বসিয়ে দিতে হবে। ভুল করেও যেন কারেক্টারটা পুরো মুখে অ্যাপ্লাই করে নিও না, তাহলে পুরো মুখটাই কিন্তু ব্ল্যাক পড়ে যাবে। তারপর আমি দেখছি ওর শেডটা যে কোনটা ওর মুখে যায়। তো দুটো শেড মিশিয়ে ওর স্কিন টোনটা রেডি করলাম। তারপর একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি মিক্স করে নিলাম ফাউন্ডেশনটা। তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে দিলাম। তারপর ক্রিম কন্ট্রোল করছি আজকে। তো ক্রিম কন্ট্রোলের ওপর আমি সব সময় পাউডার কন্ট্রোলটাও করে থাকি। তোমরা ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে মেকআপটা তোমাদের কাছে কেমন লাগলো, বা কী ধরনের মেকআপ তোমরা দেখতে চাইছো। কোনো কিছুর সম্পর্কে যদি জানতে চাও, তাহলেও আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো এখানে দেখো, ওর নাকটাও কন্ট্রোল করে নিলাম। ওর যেহেতু ডাবল চিন আছে, সেখানেও আমি কন্ট্রোল করে নিয়েছি। আর এখানে এবার আমি পাউডার যে কন্ট্রোলটা আছে সেটা দিয়ে আমি আরও একবার কন্ট্রোল করে নিচ্ছি। এতে করে খুব সুন্দর ফেসের কিন্তু কন্ট্রোলিংটা হয়। তোমরাও এইভাবে ট্রাই করবে, দেখবে কন্ট্রোলিংটা সুন্দর হবে। এরপরে আমি আইশ্যাডোটা করে নেব। তো আইশ্যাডোটা দেখো, আমি একটা পার্পল শেড নিয়েছি। শাড়ির ম্যাচিংয়ের আমি করতে চেষ্টা করেছি আজকে। তো এইভাবেই আমি দুটো চোখে প্রথমে হালকা পার্পল কালারটা দিয়ে শেড তৈরি করেছি। তারপর ওপরটা ব্রাউন দিয়ে ভালো করে স্মাচ করে দিয়েছি। তো আই শ্যাডোটা আমি একদমই সিম্পল রেখেছি, যেহেতু এরপরে কলকা করব। তো কলকাটা হাইলাইট করার জন্য একটা সেট দিয়ে আমি কিন্তু আই শ্যাডোটা ক্রিয়েট করেছি। তো ওপর দিয়ে এবার আমি দিয়ে দেবো একটু গ্লিটার। দেখো, ওর চোখগুলো কিন্তু অনেক বড় বড়, একটু গ্লিটারি আই করলে আরও সুন্দর লাগবে। তো তোমরা বলো যে ওর আই লুকটা কেমন হয়েছে। তো এখনও কমপ্লিট হয়নি, কাজল বাকি আছে, লাইনার বাকি আছে, সমস্ত কিছু বাকি আছে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো।
পর্যন্ত মেকআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। এখন আমি করে নেব কলকাটা। তো কলকাটাও খুব সিম্পলের মধ্যে আমি রাখার চেষ্টা করেছি। তো এইভাবেও কিন্তু তোমরা খুব সহজে কলকাটা ড্র করতে পারো। তো আমি আজকে একটা ফ্লাওয়ার মোটিভের কলকা রেডি করেছি, যেটা এক সাইডটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো তোমাদের ভালো লাগলে চ্যানেলটাকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা টিপে অবশ্যই নোটিফিকেশানটা অল করে দিও, যাতে আমার সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা সব থেকে আগে পাও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ। তারপর দেখো আমার কলকা মেকআপ সমস্ত কিছু কমপ্লিট করে ওকে আমি জুয়েলারিটা পরিয়ে দিচ্ছি। তো পরিয়ে দেখছি যে কোনটা ওকে ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। ওকে দেখতে কিন্তু খুবই মিষ্টি একটা। তো যাই হোক, একদম রসগোল্লার মতো দেখতে, তোমরা দেখতেই পাচ্ছ। তো এবার আমি ওর হেয়ারটা কমপ্লিট করে নেব, কারণ হেয়ারটা খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে তোমাদের মেকআপে। তো চেষ্টা করছি একটা সুন্দর হেয়ার স্টাইল নিয়ে তোমাদের সামনে আসার। ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো এখানে দেখো আমি হেয়ারটা কমপ্লিট করে চলে এসেছি। তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করলাম, ওর আই মেকআপ, ওর কলকা। তো তোমাদের কাছে কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। তোমাদের কমেন্ট আমাদের অনেক উৎসাহ করে ভিডিও বানাতে। তো দেখো হেয়ার স্টাইলটা আমি এভাবে রেখেছি। এবার যেটা না পরালে একদমই ইনকমপ্লিট লাগছে, তো সিঁদুরটা পরে দেখো ওকে সত্যি মা দুর্গার মতো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। সিঁদুর পরিয়ে আজকের লুকটা আমি কমপ্লিট করলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগলো। ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের সাথে। আর দেখা হবে নেক্সট ভিডিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।